বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার পুরকাইস্ত আবার এসেছি নিউজ রুমে নিত্য নতুন খবর নিয়ে। বিটিসি নির্বাচনের দিন ঘোষণা না হলেও বিটিআর অঞ্চলে ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনী দৌড়ঝাঁপ। বিজেপি ও ইউপিপিএল এর সমান্তরালে বিপিএফ ও কোনো অংশে কম নয়। গতকাল বাগ জেলার ডাংরুকুচিতে বিপিএফ একটি বিশাল জনসভার আয়োজন করে এবং শতাধিক পুরুষ ও মহিলা বিপিএফ এ আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এই সভা শেষে সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সাধারণ সম্পাদক মনেশ্বর ব্রহ্ম এবং প্রাক্তন বিধায়ক ইমানুয়েল মুসাহারি, প্রমোদ বড় এবং ইউপিপিএল এর দলকে কড়া ভাষায় তীব্র সমালোচনা করেন। বিটিআর বাসীদের মধ্যে প্রমোদ বড়র প্রতি জনগণের আস্থা নেই, তাই আগামী বিটিসি পরিষদ নির্বাচনে খুব বেশি হলেও বিটিসি 3টি আসন পাবে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আজ ঘোষণা করা হয়েছে নিট ইউজিসির ফলাফল। ভারতের 552টি শহরের 5468টি কেন্দ্রের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট 20 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এবারে ফলাফলে মোট 12,37,531 জন পরীক্ষার্থী যোগ্যতা অর্জন করেছেন। এর মধ্যে 5,14,063 জন পুরুষ পরীক্ষার্থীর বিপরীতে নারী পরীক্ষার্থীর সংখ্যা 7,22,462 জন। নিট ইউজিসির শীর্ষ 100 পরীক্ষার্থীর তালিকায় 99.99% নম্বর পেয়ে দেশের শীর্ষস্থান দখল করেছেন রাজস্থানের মহেশ কুমার। শীর্ষস্থান পরীক্ষার্থীর মধ্যে দিল্লির অবিকা আগরওয়াল একমাত্র মহিলা পরীক্ষার্থী, যিনি 5ম স্থানে রয়েছেন। ডিমা হাসাও জেলার হাফলং শহরে রেশম বিভাগের 2টি কার্যালয়ের জমি ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ কর্তৃক ক্ষমতা বহির্ভূতভাবে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশম বিভাগের জমি স্থানীয় লোকজনের দ্বারা অবৈধভাবে দখলদারিত্ব ক্রমাগত বেড়ে চলছে। বিভাগীয় শীর্ষ কর্মকর্তা সহ নেতামন্ত্রীরাও অবহেলা ও দায়িত্ব জ্ঞানহীনতার কারণে অসমের এই অমূল্য সম্পদ ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। শোনিতপুর জেলার জামুগুড়িহাটে 2 জন ড্রাগ সরবরাহকারীকে হাতে নাতে আটক করল পুলিশ। একজনের নাম নজরুল ইসলাম এবং অপরজন আবুল কালাম। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জামুগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। জব্দকৃত ড্রাগস সিল করে 2 অভিযুক্ত সহ তেজপুর জেলে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। কাজিরাঙ্গার দিরিং চা বাগানে ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বজ্রপাতে গাছের ডাল ভেঙে পড়ে বিরিশমণি তান্তি, পুচা ওরাং, রাজের মুন্ডা এবং বিনু মুন্ডা গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাই নিউজ বরাক দর্পণ স্টুডিও।